ওনার মাথায়, ওনার নাকে এবং চোখে খুবই সেনসিটিভ জায়গাগুলোতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ওনার পরিবারের সদস্য ছিল, সবার সাথে কথা বলেছি। উনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়, তবে একটা ভালো দিক হচ্ছে যে ওনার জ্ঞান ফিরেছিলেন কিছুক্ষণ আগেই। তবে আবার আমরা যখন দেখা করতে গিয়েছিলাম তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তো ডাক্তার বা ওনারা যেখানে যারা দায়িত্বরত আছেন তারা বলেছেন যে ওনাকে আরও 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। আশা করছি, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। পরিবারের সবাই দোয়া চেয়েছেন সবার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে গণ অধিকার পরিষদের দাবি যে পুলিশ এবং সেনাবাহিনীর দ্বারা ব্যাপকভাবে আহত হয়েছে, এ সম্পর্কে আইন উপদেষ্টা এসেছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গও এসেছিলেন। আপনি কি মনে করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ত্রুটি রয়েছে না, দেখুন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকবে, আর নুরুল হক নূর ভাই তো অপরিচিত কোনো ব্যক্তি না। তিনি একটি দলের প্রধান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক বিপি ছিলেন। তো সব কিছু মিলে ওনার উপরে হামলার এই ধরন, যে স্টাইলে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, এটা কখনোই কাম্য নয় এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য বেশ অ্যালার্মিং, ষড়যন্ত্রমূলক এবং অশনি সংকেত বলে আমরা মনে করছি। আমাদের দাবি হচ্ছে যে সরকার একটি বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করবে, পাশাপাশি কারা এটার সাথে জড়িত ছিল এবং কারা ওনাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটাও বের করার চেষ্টা করবে। এটা সরকারের কাছে আমরা দাবি করছি। না, আমি তো একই কথাই, তো আমার কথাগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেই যায়, আইন উপদেষ্টা টোটাল সরকারের দিকে গিয়েছে। তো আমরা আশা করব সরকার এটা অবশ্যই ব্যবস্থা নেবে।